হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 9:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে, তো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে ষষ্ঠীর পরের দিন। তো ষষ্ঠীর পরের দিন হচ্ছে বাসি ষষ্ঠী। তো বাসি ষষ্ঠীতে আমরা কি করছি, তো আমরা আজকেই বাড়ি চলে যাব। ষষ্ঠীর পরের দিন আজকে বাড়ি চলে যাব, তার গোছগাছ চলছে। এখন জামা কাপড় অল্প অল্প নিয়ে এসেছিলাম, সেইগুলো এখন গোছানো হচ্ছে। তো বাসি ষষ্ঠী বারবার বলছি, কিন্তু বাসি কিচ্ছু বাঁচেনি, সব খাওয়া হয়ে গেছে। ডেকোরেটরের জিনিসগুলো এখনও পর্যন্ত রয়েছে বলে মনে হচ্ছে কি এখনও অনুষ্ঠান আছে। মা কিছু চিংড়ি মাছ দিল, বললো এগুলো বেছে দে। আজকের মেনুতে হবে চিংড়ি ভাপা, আর বাবা বাজার থেকে কতটা ডিম এনেছে, মাছের ডিমের বড়া হবে, আর ডাঁটা দিয়ে ডাল। খুব হালকা রেসিপি, কারণ কালকে যেহেতু রিচ খাবার খেয়েছি, তাই আজকে আর না কোনো তরকারি ভালো লাগছে না, তাই ডিমটাকে আমরা ভাজাই খাবো। তো মাছগুলো বেছে নিচ্ছি, সবাই মোটামুটি চলে গেছে। আমি, আমার উপরের দিদি আর বোন, এই তিনজনে আছি। তো ওরা অন্য ধরনের কাজ করছে, আমি এই কাজগুলো করছি। আমার বাপের বাড়িতে তিনজন মানুষ থাকে, মাসি, যে মাসির বিয়ে হয়নি, আর বাবা মা। তো তিনজনেরই মোটামুটি বয়স হয়েছে, কেউ আর কোনো কাজ বেশিক্ষণ করতে পারে না। তো আমরা যতক্ষণ থাকবো, তো ততক্ষণ আমরা একটু করার চেষ্টা করি। তো এখানে তো কারেন্ট নেই, ভীষণ কষ্ট হচ্ছে। কারেন্ট না থাকলে বেশি কষ্ট হয়, মনে হয় যেন বেশি গরম লাগছে। তো এখন আমি এই মাছের ডিমটা কেটে নেব। মাছের ডিমটা বাবা কালকেই এনেছিল, যেহেতু কালকে ষষ্ঠী ছিল, সেই সময় এই সমস্ত জিনিস ভালো পাওয়া যায়। ফ্রিজে রাখা ছিল, সকাল থেকে বার করে রাখা হয়েছে। মাছের ডিম থেকে বরফ মোটে ছাড়াচ্ছেই না। তো বটি দিয়ে আমি কেটে নিচ্ছি, আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, বেলা হয়ে যাচ্ছে। খেয়ে দিয়ে আবার সকাল সকাল বাড়ি যেতে হবে। তো কর্তামশাই তো গাড়ি নিয়ে চলে গেছে, আমাদের তো ট্রেনে করেই যেতে হবে। তো এসছি শ্বশুরবাড়ির মতন করে, আর যাব বাপের বাড়ির মতন করে। মানে টোটো করে যাব, ট্রেনে করে যাব। ছেলে আসবে নিতে, ছেলে আর ছেলের বন্ধু। ও রাত্রিবেলা চলে গেছে। আমাদের বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি 3টে স্টেশনের দূরত্ব, বেশি দূরত্ব না। তো এখানে আমার বাপের বাড়ির তো 2টো ঘর, তো সবাই মিলে একসঙ্গে থাকাও যায় না, তাই সবাই সবার বাড়ি চলে গেছে। তো মাছের ডিমটা কেটে নিয়েছি, আর এইদিকে হাঁড়িতে ভাত বসানো হবে এখন। আর এদিকে মাসি কিন্তু বড় এক কড়াই ডাল করছে। ডালটা যা টেস্টি হয়েছিল না বন্ধুরা, তোমাদের কি বলবো। শ্বশুরবাড়িতে না ডাঁটা দিয়ে ডালটা না কেউ খেতে চায় না। তো মাসিকে বলেছি, তুমি একটু ডাঁটা দিয়ে ডাল করো, তোমাদের হাতে ডাঁটার ডাল খাবো। কাজটা সেরে আমরা এখন একটুখানি, কারেন্ট এসছে বলে ঘরে যে যার মতন নিচে শুয়ে পড়েছি। দিদির মেয়ে পুজো দিচ্ছে, মা বসে বসে ওকে দেখিয়ে দিচ্ছে। সবাই মিলে আমার মাকে আজকে সহযোগিতা করছি। কথা বলতে বলতে ওইদিকে আবার ছেলে চলে এসেছে। ছেলে আর ছেলের বন্ধু এসেছে, আর সাথে আমার বোনের ছেলেকেও নিয়ে গেছিলো। ওই যে আমার বোনের ছেলে। তো ওরা চলে এসেছে, ওদের কিছু খেতে দেবো। তো ওইদিকে আমার আবার রান্নার দায়িত্ব আছে। মাছের ডিমের বড়া, তো অনেকটা মাছের ডিম, প্রায় 2 কেজি মাছের ডিম, আর কালকের কিছু ভাজা মাছের তেল ছিল, তাই দিয়ে মাছটাকে ভাজবো। আর আমি যেখানে বসবো মাছের ডিম ভাজতে, দেখতেই পাচ্ছ রোদ্দুরের একদম হলদে হয়ে গেছে, আর হলুদ নাইটিতে রোদ্দুরটা যেন বেশি আকর্ষণ করছে। এখনই ভিজে জল হয়ে গেছে, এরপরে কি হবে জানি না। এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসে আমার ডিমটা ভাজতে হবে, মানে অনেকটা ডিম। যেখানে যাই না কেন, মা দেখিয়ে বুঝিয়ে দেয়, তারপরে রান্না। তো এই যে ওভেনটা দেখছো, এই ওভেনটা না আমার বাড়িরই ছিল। তো এরকম অনুষ্ঠান হয়, সবাই মিলে খুব অসুবিধা হয়, তাই এই ওভেনটা আমি আমার মাকে দিয়েছিলাম, যে তোমার বাড়িতে অনুষ্ঠান হয় তখন তোমার এই ওভেনটা খুব কাজে লাগবে। তো দেখো 1 গামলা হয়েছে, পুরো মেখে টেখে রেখে দিয়েছিলাম। এখন ফটাফট ভেজে পালাবো রোদ্দুর থেকে। আর মাছের ডিম না ভীষণ ছিটকায়, তো ছিটকাচ্ছিল। দেখতে পাচ্ছ গামলা ভর্তি, কখন ভেজে যে উঠবো আমি নিজেই জানি না। তো ভাই বউ ওইদিকে ভাতটাও উপর দিয়ে দিয়েছে। তো মাছের ডিম ভাজতে ভাজতে সবাই মোটামুটি 2টো একটা করে খেয়েছে। আর মাছের ডিম খেয়ে জল খেলে না পেট ভরে যায়। আর আমি প্রথমে ভুল করেছিলাম, প্রথমে একদম পেঁয়াজ লঙ্কা কম দিয়েছিলাম, পরে আবার বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি এই ডিমটাকে ভেজেছি। আর ডিমটা শুধু মুখেই অর্ধেক খাওয়া হয়ে গেছে, ভাতের সাথে আর বেশি একটা লাগেনি।
তো বাড়িতে যতই কষ্ট হোক না কেন কাজ করতে, কোনো এক জায়গায় অনুষ্ঠানের মধ্যে যদি কাজ করা হয় সেরকম কিন্তু একটা কষ্ট হয় না, একটা আলাদা আনন্দ। আর আমি একটু রান্না করতে বেশি ভালোবাসি, আর মা আমাকে একটু বেশিই ভরসা করে। সব বোনেরাই কাজ করে, তারা অন্য সাইডটা নেয়, কাচা ধোয়া বাসন মাজা এই সমস্ত। আমাদের এখানে না হেল্পিং হ্যান্ড একদম পাওয়া যায় না, গ্রামের দিকে যেহেতু। তো ভাতটাকে ডেস্কির মধ্যে ঢেলে নিয়েছে। অতি কষ্টের পর এইবার আমার বড়া বানানো শেষ, এখন আমি খেয়ে নেব। সবাই মোটামুটি খেতে বসে গেছে, দিদি, দিদির মেয়ে, বোনের ছেলে, মাসি আর ওই যে ছোটো বোন। তো ভাইয়ের বউ খেতে দিচ্ছে। আজকে মেনুটা তোমাদের দেখাই, চিংড়ি ভাপা আর এই যে মাছের ডিমের বড়া, এই কটা আছে। আর গন্ধরাজ লেবু, ভাত আর ডাঁটার ডাল, ব্যাস আজকের বাসি ষষ্ঠীর মেনুটা এই ছিল। খাওয়া দাওয়া সেরে একদম দেরি করিনি, সোজা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমরা টোটোতে বসে পড়েছি। এখন বাজে বিকাল 4:45, মানে সকাল সকাল বেরোলে পরে সকাল সকাল যাওয়া যাবে, সেই হচ্ছে কথা। আর ছেলে সামনে বসে আছে, আর ছেলে রয়েছে বলে আমি একটু ভরসা পাই, না হলে ট্রেনে যেতে না ভীষণ ভয় করে। তো আমরা টোটো থেকে নেমে পড়েছি, আর ছেলেকে টিকিট কাটতে পাঠিয়ে দিয়েছি। আর আমি আর মেয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ছেলে যদি না থাকতো মেয়ে আর আমি যেতাম, খুব কষ্ট হতো। তো মিঠাইয়ের জন্য আবার এদিকে চিন্তা হচ্ছে যে তাড়াতাড়ি যাব আর মিঠাইকে কখন দেখব। তো আমাদের দত্তপুকুর স্টেশন খুবই ভালো, একদম পয় পরিষ্কার, দেখেই বুঝতে পারছো তোমরা, খুব ভালো। অন্যান্য স্টেশনের থেকে কিন্তু আমাদের দত্তপুকুর স্টেশন খুব ভালো। তো আমরা এখন স্টেশনে উঠে গেছি, 2 নম্বর থেকে আমরা ট্রেনে উঠব। আর এখন স্টেশনে লোক সংখ্যা কম, কারণ যেহেতু এখনও পুরোপুরি বিকাল হয়নি। তো ছেলে টিকিট কেটে চলে এসেছে, ট্রেনের খবরও হয়ে গেছে, আমরা ট্রেনে উঠে যাব। আর এই যাওয়ার সময় আমাদের একটা ক্ষতি হয়ে গেছে বলতে, আমি ফোনের স্ট্যান্ড এনেছিলাম ভিডিও বানানোর জন্য। স্ট্যান্ডটা ব্যাগের সাইডে ছিল, যেখানে জলের বোতলটা রাখা হয়, সেখান থেকে ট্রেন থেকে কেউ তুলে নিয়েছে। তো যাই হোক, আমরা এখন মধ্যমগ্রাম স্টেশনে নেমেও গেছি, আর একটা ভাইকে ফোন করেছিলাম, সে আমাদের নিয়ে যাচ্ছে। তো চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসেই না আগে দেখব মিঠাইকে, কারণ মিঠাই আছে জায়ের বাড়িতে, ওখানে যাব আর তোমাদেরকেও দেখাবো। তো বাড়িতে নামতেই আর পাশে যে গোলু আছে আর শেরু, এই দুজনে দৌড়াতে দৌড়াতে চলে এসে, যেন আমরা কতদিন বাড়ি ছেড়ে চলে গেছি। তো ওদের একটু আদর করে চলে আসলাম। আর তোমাদের দেখায়, এইটা আমার শাশুড়ি মায়ের ঘর। এটা আমার শাশুড়ি মায়ের একতলা একটা ঘর, পাশেই আমার ছোটো জায়ের ঘর, ওই যে ছোটো জায়ের মেয়ে দাঁড়িয়ে আছে। তো ছোটো জায়ের বাড়িতেই থাকে আমার মিঠাই, যেখানেই আমি যাই ওকে মিঠাইকে রেখে যাই আমার ছোটো জায়ের কাছে, ওরা ভীষণ যত্ন করে। তো মিঠাইকে ডাকতে ডাকতে আমি এখন ঘরের দিকে যাচ্ছি। ছোটো যা এসি ঘরেই রেখেছে, মিঠাই যেহেতু এসি ছাড়া একদম থাকতে পারে না, তো ওরা ওকে এসিতেই রেখেছে। ওরা নিজেরাও এই একটা ঘরের মধ্যে এই এসির মধ্যে থাকে, তার মধ্যে থেকেও মিঠাইকে রেখেছে। তো দেখো, মিঠাই কিন্তু আমাকে দেখে অতটাও লাফালাফি করছে না, কারণ ও এখানে খুব ভালো আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন মিঠাইকে নিয়ে আমি বাড়ির দিকে যাব। আমি কিন্তু ঘরেও ঢুকিনি, আগে মিঠাইকে দেখতে এসেছি। আর মিঠাইকে এখনই নিয়ে যাব। মিঠাই কি সুন্দর আদর বোঝে। তো ওই ভাইটাকে বললাম যে তুমি খাঁচাটা নিয়ে যাও, আমি মিঠাইকে নিয়ে যাচ্ছি। তো মিঠাইকে নিয়ে আমি এখন বাড়ির দিকে যাব। আজকে আমার ভীষণ কাজ আছে বলতে, আজকে কিন্তু বৃহস্পতিবার, ষষ্ঠীর পরের দিন বৃহস্পতিবার ছিল। আর বৃহস্পতিবারের পুজোটা কিন্তু দেয়া হয়নি, যেহেতু আমি সারাদিন বাড়ি ছিলাম না। কিন্তু এই এখন আমি গিয়ে গোছানো শুরু করব। বিকালের পুজো দেব, তারপরে আমার শান্তি। বিকাল বলতে এখনই তো 5:45 বাজে, তারপরে ঠাকুরের বাসন মাজবো, পুজোর গোছাবো। সকালবেলা কিন্তু আমার বৃহস্পতিবারের ফুল ঠিক এসেছিল, আমি বাড়ি ছিলাম না, ফুল এসেছে, আমার শাশুড়ি মা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল। তো খাঁচাটা একজন নিয়ে যেতে পারে না। আর শেরু মিঠাইকে দেখলে না কি করে, মানে খুব আদর করতে চায় মিঠাইকে, ছোটোবেলার থেকে শেরু দেখছে। তো
তো চলে এসেছি আমি আমার বাড়িতে। তো খাঁচাটাকে পুরো ভেতরে ঢুকিয়ে দেবে, আর মিঠাই তো ছাড়াই থাকবে, কিন্তু মিঠাই খাঁচা ছাড়া না ঘুমাতেই চায় না। তো খুব আনন্দ করতে করতে মিঠাই ঘরে ঢুকে গেছে। আর বাড়িতে আসতেই মেয়েও একটু আদর করে নিল। যাক, মানে ষষ্ঠীতে যাব একটা টেনশান। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি ষষ্ঠীর থেকে। এখন আমি চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমি আগে পুজোর গোছাবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, বাজার থেকে সকালবেলায় ফুল এসেছিলো, আর সুন্দর আছে, ফ্রিজে রাখা হয়েছিল বলে তার জন্য আর নষ্ট হয়নি। ঠাকুরের বাসন টাসন আমি মেজে নিয়েছি। এখন আমি পুজো শুরু করব। পুজো শুরু করতে আমার একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 7টা। বৃহস্পতিবারের বাসন মাজতে সত্যি অনেকটা সময় লাগে, কোনো রকমভাবে মাজা যায় না। তো বৃহস্পতিবারের ঘরটা না বসাতে পারলে না মনটা একদম ভালো লাগে না, কারণ সেই পরের সপ্তাহে গিয়ে ঘট বসাতে পারবো। তো তার জন্য আমি আজকে আর দেরি করিনি। তো বন্ধুরা, আজকে আমার বাসি ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা কিন্তু লাইক দিতে একদম ভুলে যাচ্ছ, কারণ আমার যদি 30টা কমেন্ট আসে, লাইক আসে 10টা, এটা কেন হচ্ছে? এটা কিন্তু ঠিক না। তোমরা কিন্তু মনে করে লাইকটা করে দিও। কোনো এক জায়গার থেকে বাড়ি আসলে না খাটনি প্রচুর বেড়ে যায়। তো বাড়ি না থাকলে যা হয়, সব কিছু পরিষ্কার করে গুছিয়ে সুছিয়ে পুজো বসতে অনেকটা দেরি হয়ে গেছে। যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা আর বেশি লম্বা করছে না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার পুজো পাঠ শেষ হয়ে গেছে। আমি বাপের বাড়িতে আসার দিন আমি আবার রিলস বানিয়েছিলাম, তো সেটাও তোমাদের আজকে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।